বিসিবি নির্বাচন করতে হলে অবশ্যই পদত্যাগ করতে হবে বলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিস্তারিত প্রতিবেদনে। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচন পরিচালনার জন্য শনিবার 6 সেপ্টেম্বর 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। বর্তমানে বিসিবির সভাপতির দায়িত্বে থাকা সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দিন কয়েক আগে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে অংশ নেবেন সাবেক তারকা অধিনায়ক তামিম ইকবালও। বিসিবির নির্বাচন সব আলো এখন দুজনের দিকেই। বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে উত্তাপ চড়াতে শুরু হয়েছে। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগের কথা জানিয়েছেন বর্তমান বিসিবির সভাপতির দায়িত্বে থাকা টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। জানিয়ে চলছে ব্যাপক আলোচনা। সেই আলোচনায় রেশ না কাটতে এবার বুলবুলকে পদত্যাগে আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচন করতে চাইলে বিসিবির সভাপতির পদ থেকে বুলবুলকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তামিম। শনিবার 6 সেপ্টেম্বর আলোচনারিতায় তিনি এই আহ্বান জানান। নির্বাচনে সরকার প্রমুখ মুক্ত রাখতেও আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যেহেতু উনি ইলেকশন করবেন, এটা নিয়ে কোনো কারো ক্লেম থাকতে পারে না। উনি বিসিবির থেকে রিজাইন করুক, আর তো মাত্র 25-26 দিনের ব্যাপার। এখন আপনি যদি 5 দিন আগে রিজাইন করেন তাহলে তো ওটার কোনো মানে হয় না। তো আমার কাছে মনে হয় উনি একটা ট্রেন্ড সেট করতে পারেন, যা ইলেকশনের 1 মাস আগে আমি রিজাইন করে দিয়েছি, তাহলে এটা ভালো দিক। তামিম যোগ করে বলেন, বিসিবির আসন্ন নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে পরিচালনা পরে লড়বেন তামিম ইকবাল। তবে এখন সভাপতি হওয়া নিয়ে কিছু ভাবছেন না তিনি। আপাতত লক্ষ্য পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বিসিবিকে যুক্ত হয়ে উন্নয়নে কাজ করতে। তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিও ভালো লাগে লাইক এন্ড শেয়ার করুন, কমেন্ট করুন সকলকে।